হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য। আর এই পিঠাপুলির পর্বে আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের পাটিসাপটা পিঠার রেসিপি। প্রথমে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমার ঘরে করা। আপনারা বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারবেন সেম প্রসেসে। তারপর দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা ময়দাটা পিঠাটাকে অনেক সফট করবে। দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করা যাবে। এরপর দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে করছি, কারণ অল্প অল্প পানি দিয়ে করলে পারফেক্ট ব্যাটার তৈরির জন্য ঠিক কতটুকু পানি লাগবে বুঝতে সুবিধা হয়। ব্যাটার খুব পাতলা আবার খুব ঘন করা যাবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হলে পিঠাটা খুব সুন্দর হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটার করা হয়ে গিয়েছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, তখন দরকার হলে আমরা আরও পানি অ্যাড করে নিব। এবার আমি খিরসা বা পাটিসাপটার পুর বানানোর জন্য চুলায় একটা প্যানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে 2 একবার নেড়ে দিব। বলক আসার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর 3 থেকে 4টি এলাচ। এরপর জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে আর নাড়াচাড়াই রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আমি এলাচগুলো তুলে নিলাম। দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসছে ঠিক তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আমি আগেই তুলে রেখেছিলাম। এটার সাথে 1/3 কাপ লিকুইড দুধ মিশিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে অনবরত নাড়তে হবে। আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। খিরসাটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। এটা মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর খিরসাটা ঘন হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। আমার খিরসাটা এই পর্যায়ে তুলে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এইবার চুলায় একটা প্যান হালকা গরম করে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে তুলে নিচ্ছি আর চুলার আঁচ আমি মিডিয়াম লোতে রেখেছি। এবার প্যানে একটা বড় চামচ দিয়ে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন এটাকে যতটা সম্ভব ছড়িয়ে পাতলা রুটির সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে একটা সাইডে খিরসা বসিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে খিরসার সাইডটা থেকে ফোল্ড করে নিচ্ছি। এরপর পিঠাটাকে এপিট ওপিট 1 মিনিট ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি প্যানে একবার তেল ব্রাশ করে 3টা পিঠা বানিয়েছি। এইভাবে 3টা পিঠা বানানোর পর পর তেল ব্রাশ করে নিতে হবে। আর আমি ব্যাটারে 1 ঘন্টা রেস্টের পর কিছুটা পানি অ্যাড করে নিয়েছিলাম, কারণ ব্যাটারের কনসিস্টেন্সিটা ঘন হয়ে গিয়েছিল। আর ব্যাটার ঘন হলে পিঠা সুন্দর হয় না, পিঠায় বুদবুদ একটা ভাব চলে আসে আর পিঠা মসৃণও হয় না। তো এইভাবেই আমি প্রতিটি পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন পিঠা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।